আমরা থানারে কয়বার দিছি এই যে দেখেন গইনা দেখেন আপনারা দেখেন হ্যাঁ আপনারা দেখেন যে আমরা কয়বার দিছি থানাকে একবার দিছি এই এই দেখেন আপনার থানার থেকে আমরা কপি আছে এগুলো এবং বৃষ্টি এবং আরো আছে আমরা রাজ্যের প্রধান বিরোধী দল আমরা করতে পারতেছি না মিছিল আর পারমিশনের লাগে আমরা চাই যে গঠনতান্ত্রিক পদ্ধতি মেনে এবং যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা যেহেতু আমাদের পার্টি 10ই আগস্টে আগে কি শুরু হয়ে গেল শক্তির লড়াই? একদিকে দেশ জুড়ে জেল ভরো আন্দোলনের ডাক, অন্যদিকে রাস্তায় নামতেই পুলিশের বাধা। মিছিল থামলো, নেতাকর্মীরা আটক হলেন, আর আগরতলার আনন্দনগর হয়ে উঠল রাজনৈতিক সংঘর্ষের নতুন মঞ্চ। তাহলে কি 10ই আগস্টের আগে এটাই প্রথম ট্রেলার, নাকি দেশ জুড়ে আরো বড় রাজনৈতিক সংঘাতের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে? 10ই আগস্ট জেল ভরো আন্দোলনের সমর্থনে আগরতলা আনন্দনগর বামপন্থীদের মিছিল ঘিরে উত্তেজনা। আগামী 10ই আগস্ট দেশব্যাপী জেল ভরো আন্দোলনের সমর্থনে বুধবার আগরতলার আনন্দনগরে বিশাল মিছিল সংগঠিত করে সিপিআইএম দল ও সহযোগী সংগঠনগুলো। আনন্দনগর অঞ্চলে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি 7 নম্বর পাড়ার দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। একবার দিছি আমরা দেখেন আমরা থানারে কয়বার দিছি এই যে দেখেন গইনা দেখেন আপনারা দেখেন হ্যাঁ আপনারা দেখেন যে আমরা কয়বার দিছি থানাকে একবার দিছি এই এই দেখেন আপনার থানার থেকে আমরা কপি আছে এগুলো এবং বৃষ্টি এবং আরো আছে আমরা রাজ্যের প্রধান বিরোধী দল আমরা করতে পারতেছি না মিছিল আমাদের ওপর আমরা মানুষের দাবি দেওয়া নিয়ে মিছিল করি এটা মানুষের দাবি আমাদের দাবি না এটা মানুষের দাবি আর পারমিশনের লাগে আমরা চাই যে গঠনতান্ত্রিক পদ্ধতি মেনে এবং যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা যেহেতু আমাদের পার্টি সিপিএম পার্টি বলে আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মিছিলে অংশগ্রহণকারী বাম কর্মী সমর্থকদের আটক করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য নেতা নবারুণ দেব সহ স্থানীয় বামপন্থী নেতৃত্ব। মিছিল থেকে কেন্দ্রীয় বিজেপি শাসিত ত্রিপুরা সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। যুব নেতা নবারুণ দেব জানান, জনবিরোধী নীতির প্রতিবাদে এবং 10ই আগস্ট আন্দোলনকে সফল করতেই তাদের এই কর্মসূচি। কিন্তু পুলিশ শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে গণতান্ত্রিক কণ্ঠরোধের চেষ্টা করছে। আমরা সিপিএম শ্রীনগর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল আয়োজন আমরা করেছি। মূলত আগামী 10ই আগস্ট গোটা দেশব্যাপী জেল ভরো আন্দোলন, এই আন্দোলনের সপক্ষে আমরা যেমন আজকের এই মিছিল সংগঠিত করছি, পাশাপাশি এই 11 দফা দাবি গোটা দেশে রাজ্যের এই দাবিকে সম্বলিত নিয়ে যেমন আমরা এই মিছিল করছি, পাশাপাশি রাজ্যে আমরা লক্ষ্য করতে পারছি বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে এবং যারা ভাতা প্রাপক আজকে 3 থেকে 4 মাস হলো তাদের ভাতা দিচ্ছে না, বেকার কাজ নেই। মূলত এই সমস্ত দাবিগুলি নিয়ে আজকে আমরা আমাদের শ্রীনগর অঞ্চল কমিটির উদ্যোগে আমরা এই মিছিল সংগঠিত করছি। কি বার্তা থাকবে আপনাদের? আমাদের বার্তা থাকবে আগামী দিন যে অর্থাৎ 10ই আগস্ট যে জেল ভরো আন্দোলন, এই জেল ভরো আন্দোলন কি রাজ্যের যে একটা অগণতান্ত্রিক সরকার চলছে, যে স্বৈরাচারী সরকার চলছে, এই স্বৈরাচারী সরকারকে উৎখাতের ডাক দেওয়ার জন্যই আমরা এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে আমরা আহ্বান করছি। সমস্ত অংশের গণতন্ত্র প্রিয় মানুষ এই মিছিলে আগামী দিনের যে জেল ভরো আন্দোলন, এই আন্দোলনকে বিশাল আকারে রূপ দেওয়ার জন্য আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান করি। 10ই আগস্ট দেশ জুড়ে থমকে যেতে পারে রেল, রাস্তা, অফিস। আবারও বড় আন্দোলনের পথে দেশের শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠন। একদিকে 4টি নতুন শ্রম আইন বাতিলের দাবি, অন্যদিকে মাসে ন্যূনতম 42,000 টাকা মজুরি নির্ধারণের দাবি।
শুধু তাই নয়, ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি কে আইনি স্বীকৃতি, সরকারি সংস্থা বেসরকারীকরণে বিরোধিতা সহ একাধিক দাবিতে এবার একজোট হয়েছে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা। শুধু শ্রম আইন নয়, কৃষকদের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়, যেমন এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি মর্যাদা দিতে হবে, সরকারি সংস্থার বেসরকারীকরণ বন্ধ করতে হবে, শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। 4টি শ্রম আইন কি? কেন্দ্র সরকার শ্রম সংক্রান্ত বহু পুরনো আইনকে একত্রিত করে 4টি নতুন শ্রম কোড তৈরি করেছে। এই 4টি কোড হলো কোড অন ওয়েজ, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, সোশ্যাল সিকিউরিটি কোড, অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড। সরকারের দাবি এর ফলে ব্যবসা করা সহজ হবে, একাধিক আইনে জটিলতা কমবে এবং শ্রম ব্যবস্থার স্বচ্ছতা বাড়বে। তাহলে বিরোধিতা কেন? শ্রমিক সংগঠনগুলি অভিযোগ, এই নতুন আইন কার্যকর হলে শ্রমিকদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের দাবি, চাকরির নিরাপত্তা কমবে, ছাঁটাই সহজ হবে, ট্রেড ইউনিয়নে ক্ষমতা কমে যাবে, ঠিকাদারি কর্মসংস্থান আরও বাড়বে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কেন্দ্র সরকার ইতিমধ্যে 4টি শ্রম আইনে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে, বিভিন্ন নিয়মও জারি করা হয়েছে। এখনো পর্যন্ত সরকারের তরফে এই আইন প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেয়া হয়নি, অর্থাৎ সরকার আপাতত নিজের সিদ্ধান্তে অনড়। সাধারণ মানুষের উপর এর বিশাল প্রভাব পড়তে পারে। যদি আন্দোলন ব্যাপক আকার নেয় তাহলে রেল পরিষেবার বিঘ্ন, জাতীয় সড়কে যানজট, শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত, কিছু সরকারি ও বেসরকারি পরিষেবার প্রভাব পড়তে পারে। তবে কোন রাজ্যে কতটা প্রভাব পড়বে তা নির্ভর করবে স্থানীয় পরিস্থিতির উপর। এখন নজর 10ই অগস্টের দিকে। সরকার কি শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসবে, নাকি আন্দোলন আরও তীব্র হবে তা সময়ই বলবে। 10ই আগস্টের এই আন্দোলন শুধু শ্রমিকদের মজুরি বা শ্রম আইন নিয়ে নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষকদের এমএসপির দাবি, সরকারি নীতি বিরোধিতা এবং দেশের শ্রম বাজারে ভবিষ্যৎ। ফলে এই আন্দোলনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব যথেষ্ট। তবে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার 4টি শ্রম আইন প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত বা ইঙ্গিত দেয়নি। তার মাঝে বুধবার 10ই আগস্ট জেল ভরো আন্দোলনের সমর্থনে আগরতলা আনন্দনগর বামপন্থীদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকদের। ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। 10ই আগস্টের আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তাপ যে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তার ইঙ্গিত মিলল আগরতলার আনন্দনগরের ঘটনাতেই। একদিকে শ্রম আইন, ন্যূনতম মজুরি ও এমএসপির দাবিতে দেশজুড়ে জেল ভরো কর্মসূচি প্রস্তুতি, অন্যদিকে আন্দোলনের আগে বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকদের আটক ঘিরে নতুন রাজনৈতিক চর্চা। ফলে এখন নজর একটাই, 10ই আগস্ট আন্দোলন কি শুধু প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তার প্রভাব পড়বে রেল, রাস্তা, প্রশাসন এবং জাতীয় রাজনীতিতেও? সেই উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।